বাংলাদেশের রাজনীতির মঞ্চকে কেউ কেউ নাটকের মঞ্চের সঙ্গেও তুলনা করেন এবং আমাদের রাজনৈতিক নেতারা এক এক সময় এক এক রকম কথা বলেন, যাতে সাধারণ মানুষের মনে হয় যে মঞ্চে অভিনেতারা যেমন চরিত্র বদল করে এক এক সময় এক এক রকম সংলাপ উচ্চারণ করেন, রাজনীতির মঞ্চটা কি আসলেও নাট্যমঞ্চেই পরিণত হচ্ছে? এই প্রশ্ন কিন্তু আজ অনেকের কাছ থেকেই আমি শুনেছি। কারণ বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21শে জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আকস্মিকভাবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখব এ বছরের জানুয়ারি মাসেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সরকার সম্পর্কে নানা ধরনের অসন্তুষ্টির কথা প্রকাশ করেছিলেন এবং মোহাম্মদ নাহিদ ইসলাম সঙ্গে তিনি কিছুটা বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তনের ঘটনা নতুন নয়, আগেও আমরা দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখা গেছে। 1991 সালে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসা থেকে শুরু করে 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময়কাল, কিংবা 2014 বা 18 সালের নির্বাচনের সময় বর্জন কিংবা তাতে অংশগ্রহণ, এই সব প্রশ্নে কৌশলের পরিবর্তন আমরা বিএনপির ক্ষেত্রে দেখেছি। কিন্তু জনগণের কাছে সবসময় যে বিষয়গুলো স্বচ্ছ ছিল, স্পষ্ট ছিল, সেটা কিন্তু বলা যায় না। যেই কারণে 14 সালের নির্বাচনে বিএনপি অংশ নিল না, একই ধরনের ঘটনা কিন্তু 18 সালেও ছিল। মির্জা ফখরুল আকস্মিকভাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করলেন, সেটা খুব আকস্মিক ঘটনা অনেকের কাছে মনে হলেও এটা একেবারে কিন্তু আকস্মিক নয়। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আসলে রাজনীতির মোড়ই শুধু পরিবর্তন করেনি, বিএনপির কৌশলেরও পরিবর্তন ঘটিয়েছে। বিএনপি এখন ধরে নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন মানে বিএনপির ক্ষমতায় যাওয়া। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য বা মত ভিন্নতা আছে। কিন্তু বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের লন্ডন সমঝোতা আসলে রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটা এখনই বলা মুশকিল। যদি সত্যি সত্যি নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে, তাহলে একরকম ঘটনা। কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো ঘটনা ঘটে, তাহলে মানুষ কিন্তু বিএনপির যে অবস্থান সেটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে। বিএনপির বিশ্বাসযোগ্যতা আবারও প্রশ্নবিদ্ধ হবে। মানুষ চায় বিএনপি শুধু নয়, যে কোনো রাজনৈতিক দলের কাছে কথা এবং কাজে একরকম ভাবে চলা। কথায় আপনি যদি এক এক সময় এক এক ধরনের কথা বলেন, তাহলে মানুষের মধ্যে রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে, নীতি আদর্শ সম্পর্কে প্রশ্নের তৈরি হয়। মানুষের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, আস্থাহীনতা তৈরি হলে রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসা কঠিন। আমাদের দেশে রাজনীতির বর্তমানের বড় সংকট হলো বিশ্বাসের সমস্যা, আস্থার সমস্যা। আস্থা ও বিশ্বাসের ঘাটতি মেটানোর জন্য বিএনপির কাছ থেকে
বিএনপি নেতৃত্বের কাছ থেকে মানুষ আশা করবে কথা ও কাজে এক প্রতিফলন দেখানো।